रहीम या सत्तार या गफ्फार, तुम हो पालनहार मेरा, तुम हो पालनहार मेरा, कर दो बेड़ा पार। तुम हो पालनहार मेरा, कर दो बेड़ा पार। या रहमान या रहीम या सत्तार या गफ्फार। अल्लाह रहीम, अल्लाह रहमान, अल्लाह करीम, अल्लाह सत्तार। ठीक किना बोलेन? आय अल्लाह, मैं हूँ गुनाहगार बंदा, तू गफूर है। আমরা গুনাহগার, আসামি, অপরাধী, তুমি গফফার, তুমি দয়াবান, তুমি ক্ষমাকারী, তুমি দয়াশীল। সুবহানাল্লাহ। আরো জোরে কোন। এবারে हर हालत में, প্রতিটা অবস্থায়, প্রতিটা মুহূর্তে তেরি করম, তোমার দয়া, তোমার এহসান, তোমার করুণা हम सब पर जरूरी है। আমাদের খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, খুবই দরকার। ঠিক কিনা বলেন? এই বলেন, এমন কোন মায়ের সন্তান আছেন একটা সেকেন্ড আমার আল্লাহর দয়া ব্যতীত একটা নিঃশ্বাস নিতে পারবেন? নিতে পারবেন বাবা? তাইলে দেখেন আমরা কত বড় নাফরমান হয়ে গেছি, কত বড় নাদান হয়ে গেছি। আমরা আল্লাহর দেয়া রিজিক খাইতেছি, আল্লাহর দেয়া হায়াতে আমরা বেঁচে আছি। এই যে নিঃশ্বাস ফেলতেছি, আরেকটা নিঃশ্বাস নিতেছি, উলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করেন আব্বা একটু বিবেকটারে খাটান না, একটু বিবেকটারে প্রশ্ন করেন না, অন্তরটারে নরম করেন না। আপনার নিঃশ্বাসটা নেওয়ার জন্য আল্লাহ একটা চাকরি নিয়োজিত করে দিয়েছে ফেরেশতা। এই আমার বান্দার অক্সিজেন দরকার, আরেকটা নিঃশ্বাস আইনা সংগ্রহ করে দে, নিয়োজিত করে দিয়েছে ফেরেশতা। আপনি কি জানেন এমন একটা দিন আসবে, এমন একটা মুহূর্ত আসবে, আপনার হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে, নিঃশ্বাস ওই সংগ্রহকারী ফেরেশতা এসে বলবে, হে রে আব্দুল করিম, হে আব্দুর রহিম, হে চাঁদপুরের মুসলমান, ও আব্দুল্লাহ, ওরে আল্লাহর বান্দা, আমি আর তোমার ডিউটি করতে পারলাম না, আজ থেকে তোমার কাছ থেকে আমার বিদায়। আমি সারাটা পৃথিবী জুড়ে ঘুরলাম তোমার জন্য, একবার যাতে নিতে পারো নিঃশ্বাস, একটা নিঃশ্বাস খুঁজে পাই দেই। আল্লাহু আকবার বলেন। আপনি পানি খাবেন, আপনার পানি সংগ্রহ করে দেওয়ার ফেরেশতা এসে বলবে, আরে বান্দা, ও আল্লাহর বান্দা, পানির তৃষ্ণায় তোমার কলিজা ফেটে যাচ্ছে, জিহ্বা শুকিয়ে যাচ্ছে, তুমি ছটফট করতেছো, কাতরাইতেছো। বিশ্বাস করো আমি কি করব, সারাটা পৃথিবী ঘুরে দেখেছি, একটা ফোঁটা পানি আমি তোমার জন্য পাই নাই, তুমি আমাকে বিদায় দাও। এইভাবে সবাই বিদায় হয়ে যাবে, আপনার পা অচল হয়ে যাবে, হাত অচল হয়ে যাবে, চোখ অচল হয়ে যাবে, শরীরের রগগুলা একটা একটা করে ছিঁড়ে যাবে, শরীরের রক্তগুলো পানি হয়ে যাবে। আপনি মুহূর্তের মধ্যেই আল্লাহর আমার আর রূহ আদেশ হবে, রূহটা বের হয়ে চলে যাবে। কিসের বড়াই, কিসের বড়াই? কোনো বড়াই করে লাভ নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য দ্য টাইম ইজ লস্ট, এভরিথিং লস্ট। মনে রাখবেন সবাই খুবই গুরুত্বপূর্ণ জিনিস। টাইম যদি লস হয় সব কিছুই লস। এই জন্য সময়কে, টাইমকে মূল্যায়ন করতে হবে। ঠিক কিনা বলেন? একেবারে অতি সহজে বোঝার স্বার্থে বলছি যে আল্লাহ সবাইরে বুঝদান করুন, আমিন। আমি সহ আমাদের সবাইকে আল্লাহ বুঝদান করুন, আমিন। তো যেই কথা বলতেছিলাম যে আমাদের সমাজে যখন আমরা পরীক্ষা দেই, পরীক্ষার হলে, পরীক্ষার সেন্টারে পরীক্ষা দেই না? পরীক্ষার সেন্টারে 3 ঘন্টা বা 2 ঘন্টা এত মিনিট একটা নির্দিষ্ট সময় আছে না নাই? এখানে যতগুলি প্রশ্ন আছে, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কোনো পরীক্ষার্থী পাস করতে চায়, ভালো রেজাল্ট করতে চায়, নির্দিষ্ট সময়ের মধ্যে ওই প্রশ্নের উত্তরগুলা সে কলমে কাগজে লিখে এগুলা জমা দিতে হবে। সময়ও দেওয়া আছে, পরীক্ষার হলও আছে, কাগজও আছে, কলমও আছে, প্রশ্নও আছে, উত্তরও আছে না নাই? এই দুনিয়াটা একটা পরীক্ষার সেন্টার। দুনিয়াটা কি? পরীক্ষার সেন্টার। নির্দিষ্ট টাইম তো বলো হুজুর পরীক্ষার হলে তো 3 ঘন্টা সময় দেয়, আমরা কয় ঘন্টা সময় দিলেন? এই ঘন্টাটার ব্যাপারে কেউ বলতে পারবে না, এটা আনলিমিটেড টাইম। এটার ব্যাপারে জানেন একমাত্র কে? আরো জোরে বলেন। এই নির্দিষ্ট আল্লাহ আপনাকে সময় দিয়েছে, সময় থাকতে আপনাকে কি করতে হবে? সকল উত্তরগুলি সঠিক লিখতে হবে। তো বলো হুজুর দুনিয়া যদি পরীক্ষার সেন্টার হয় তাহলে আমার পরীক্ষার কাগজ কোথায়, পেপার কোথায়, আমার কলম কোথায়, প্রশ্ন কোথায়? সবই আছে, বুঝি না। কথা কন, বোঝা দরকার আছে না নাই? আপনার পরীক্ষার কাগজ হলো আপনার আমলনামা।
পরীক্ষার কাগজ কি? আপনার আমল নামা। তো বলো হুজুর আল ফাতা গাইড কিনি, বিভিন্ন কোম্পানির ভালো ভালো মানের গাইড কিনা পড়ি, আমরার গাইড কি? গাইডও আছে, জানা দরকার আছে না নাই? মহাগ্রন্থ আল কোরআন। তো বলো হুজুর আমরা স্কুলে কলেজে তো সিলেবাস আছে, সিলেবাস কই? সিলেবাসও আছে আমার নবীর শরিয়া। সুবহানাল্লাহ। আমার নবীর শরীয়তের বিধান, এই সিলেবাস ফলো করার জন্য আদেশও আছে। হ্যাঁ বাবা, হ্যাঁ কোরআনে আছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলে আমার হাবিব তোমাদের জন্য যা এনেছে গ্রহণ করো, যা নিষেধ করেছে বর্জন করো। কথা কোন ঠিক কিনা? এবার আমি জানতে চাই এই সিলেবাসের মধ্যে, এই গাইডের মধ্যে, এই কোরআনের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা নাই? আসেনি? সবাই কোন? তাহলে নামাজ কি ছাড়তে বলছে না পড়তে বলছে? তাহলে আমরা কি পড়তেছি না ছাড়তেছি? পরীক্ষা পাশ করবেন, অসুবিধা নাই। কথা কন না কেন? তাহলে বাবার আমার অসুবিধা হইতেছে, আপনাদের কষ্ট হইতেছে। তাহলে এই পরীক্ষার হলে তো বলো হুজুর তাহলে পরীক্ষা দিলাম, খাতা পাইলাম, কলম কি? কলম হলো আপনার আমল। সুবহানাল্লাহ কোন? আপনার আমলে পরিপূর্ণ করে ওই পরীক্ষার খাতার কাগজ, যে কাগজটা আমলনামা নামক কাগজের মধ্যে আপনি নামাজ লেখেন, নামাজের প্রতিষ্ঠা করেন, তারপরে হক হালাল, হালাল হারাম বাইসা এই শরিয়ার যত নিয়ম কানুন বিধিবিধান সিলেবাসে নবী আইনা দিছে সব কিছুকে অক্ষর অক্ষরে পালন কইরা আমলনামাটারে পরিপূর্ণ করেন। কারণ আপনার যখন সময় শেষ হবে মালাকুল মউত নামে এই পরীক্ষার হলের মধ্যে একজন হলগার্ড আসবে, হলগার্ড আইসা আপনার আমল নামাটা নিয়ে যাবে। যদি ভালো হয় বলবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সব আছে তো আছে বাবা, কোরআনে আছে, কিন্তু কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। এটাই হলো আমাদের ব্যর্থতা, ঠিক কিনা কোন? তাইলে আসো আল্লাহর পথে ধাবিত আত্মা, শান্তিপ্রিয় আত্মা, জান্নাতের দিকে আসো। আর যদি আপনি এর বিপরীত হন, যদি আপনার আমল নামার মধ্যে নামাজ নাই, হক হালাল নাই, কোনো কিছুই নাই, মা বাবার খেদমত নাই, সুদ ঘুষ ইত্যাদি ইত্যাদি অন্যায় অবিচার অত্যাচার জুলুমে ভরপুর, তখন আজরাইলের চেহারা হবে ভয়ঙ্কর। জাহান্নাম থেকে দুর্গন্ধযুক্ত কাঁটাযুক্ত আপনার তৈলা নিয়ে আসবে, দৃশ্য নিয়ে আসবে, আপনার কষ্ট হবে, মৃত্যুর যন্ত্রণা বড় ভয়াবহ হবে। আর ইমানদার ব্যক্তির মৃত্যুটা এমনভাবে হবে পানির সাথে লবণ যেইভাবে মিশে যায়, কোনো রং নাই, আকার নাই, ধরন নাই, বোঝার কুদরত নাই, আল্লাহর প্রতি ধাবিত আত্মাটা আমার আল্লাহর সাথে এইভাবে মিশে যায়। আরো জোরে কন। এবারে তো বলো হুজুর বর্তমানে তো এসএসসি পরীক্ষা, দাখিল পরীক্ষা চলতেছে, যারা পাস করবে তারা তো কেউ এ গ্রেড পাবো, কেউ এ মাইনাস পাবো, কেউ এ প্লাস পাবো, কেউ গোল্ডেন পাবো, কেউ আবার বোর্ড স্ট্যান্ড করবো, কেউ আবার এফ গ্রেডও পাইবে। কথা কয় না, ঠিক কিনা কোন? এই 10 বছর পড়ালেখা, মা বাপে ডাক দিছে, দোয়াই দিছে, ঝগড়া করছে, গালি দিছে, মারছে, শাসন করছে, এই 10 বছরে সব মিলিয়ে যা করছে সাধনার ফলাফল কিন্তু এই পরীক্ষা। যদি ভালো লেখাপড়া করে থাকে অবশ্যই তার জন্য ফার্স্ট হওয়া নিশ্চিত। যদি ভালো লেখাপড়া যদি করে না থাকে তার জন্য ফেল, এটা কেউ নিতে পারবে না। অন্য গ্রেডগুলো যেমন তেমন, এফ গ্রেড যেটা মানে ফেল, এটা 100-এ 100%, ঠিক কিনা বলেন? তো এবার দেখেন আপনার আমার কর্ম যদি রাসূলের শরিয়া মোতাবেক যদি হয়, আপনার আমার ইন্তেকালের পরে ওই 2টা জায়গা আছে, ইল্লিন এবং সিজ্জিন। সুবহানাল্লাহ কোন? এগুলো বিস্তারিত অনেক কথা। উলামায়ে কেরামকে মহব্বত করবেন, তাজিম করবেন, সম্মান করবেন, চেষ্টা করবেন নিজের একটা সন্তানকে আলেম বানাইতে, দিন ধর্মের সাথে সম্পর্ক রাখবেন, তাইলে না বুঝবেন। যাত্রা করে ফোলাটা না হইতে বাফে আলগায় লইয়া যায়, ফুতে ব্যাগ আলগাইতে পারে না, লইয়া কেজি স্কুলে দৌড়েন, তো শিখবেন কোত্থেকে? সমাজ এমন দিকে যাচ্ছে, একটা সময় এমন আসবে আপনি মারা গেলে শরীয়তের নিয়ম মাইফ আপনাকে গোসল দেওয়ার মতো একটা লোক পাওয়া যাবে না। ধর্মীয় জ্ঞান থেকে আমরা এত দূরে সরে গেলাম। টাকা পয়সা এত দরকার, ছেলে ডাক্তার বানাইবো নিয়ত করে, ইঞ্জিনিয়ার বানাইবো নিয়ত করে, চুরি করতো। কথা কন না কেন? ইঞ্জিনিয়ার বানাইবো, দেশের সম্পদ খাবে, জনগণের সম্পদ, ওই সম্পদ মাইরা বাড়ি গাড়ির মালিক হইব, ও চোর বানাইতেছে লেখাপড়া খরচ করে। আপনি একটা আলেম বানান, বড় জোর একটা বাড়িতে যাইয়া মুনাজাত দিবে, 100 টাকা হাদিয়া পাইব, কিন্তু চুরি করতো না। কথা বলেন না কেন? কিন্তু সবচেয়ে বড় জিনিস কি, আপনি আমি যখন কবরে চলে যাব, হাতটা বাড়াইয়া যখন দোয়া করবে, সন্তানের চোখের কোটার সীমা অতিক্রম করার আগে আগে চোখের ফোঁটার পানি, আপনি মা বাবার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। ইঞ্জিনিয়ার বানাইবেন, আমি ওটার বিরোধিতা করছি না, তবে
আমরা মুসলমান হিসাবে, আমি ধর্মীয় চেতনা থেকে আমি কথাটা বলছি, মুসলমানদের জন্য তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সকল মুসলমানের জন্য দ্বীনের ইলম, দ্বীনি জ্ঞান অর্জন করা ফরজ। ঠিক কিনা বলেন? কেন এই কথা বললাম? এই যে মাদ্রাসার এই কচি কচি ছাত্রগুলো, এই বাচ্চাগুলো দেখে আমার অত্যন্ত ভালো লেগেছে। এরা জান্নাতি, মারহাবা বলেন। এরা যখন রাস্তায় হাঁটে, ফেরেশতারা এদের পায়ের নিচে পরশ বিছিয়ে দেয়, কার্পেট বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী বলে, তোমরা জান্নাত দেখতে চাও? দুনিয়ায় যেখানে কোরআন এবং হাদিসের দরজ দেওয়া হয়, দ্বীনি প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠান দেখো, এটাই জান্নাত। জান্নাতের ফুল হলো যারা দরজ নিচ্ছে তারা। দেখেন হুজুর গাউসে পাক, যিনি সকল ওলিদের সম্রাট, কসিদে গাউসে তিনি উল্লেখ করতেছেন, দরস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান, ইলমের দরস নিতে নিতে আমি কুতুব হয়েছি। সুবহানাল্লাহ। কেমন কুতুব হয়েছি? নাযরতু ইলা বিলাদিল্লাহি জামান কাখারদালাতিন আলা হুকমি ইত্তিসালি, আমি হাতের তালুতে যখন নজর করি, আমি গোটা জাহানটাকে একটা সরিষার দানার মতো দেখতে পাই। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। তাইলে বাবারা আমার, আমি জানতে চাই, এই ইলমের দাম আছে না নাই? দাম আছে না নাই? আল ইলমু নূরুন, ইলম হলো আলো। এই যে লাইট জ্বালাইছেন, আপনার অন্ধকার কেটে আলো হয়ে গিয়েছে। এই দ্বীনি ইলম যখন শিখবেন, আপনার জীবন আলোকিত হবে। আপনার পারিবারিক জীবন বলেন, দাম্পত্য জীবন বলেন, যে সাংসারিক জীবন বলেন, ব্যবসায়িক জীবন বলেন, অর্থনৈতিক জীবন বলেন, রাজনৈতিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, সর্বজীবন ব্যবস্থায় ইনসাফ কি জিনিস আপনি শিখে যাবেন। কারণ ইসলাম এটা ইনসাফের ধর্ম, ইহসানের ধর্ম, মানবতার ধর্ম, কল্যাণের ধর্ম, সমঝোতার ধর্ম, ব্যক্তিত্ববোধের ধর্ম, একে অপরের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দেয় একমাত্র ইসলাম ধর্ম। ইসলামী মানবতা শিক্ষা দিয়েছে। কথা কোন ঠিক কিনা বলেন? আজকে ইসলাম নামে মাত্র আছে, মানবতাহীন, সভ্যতাহীন, ভদ্রতাহীন, নম্রতাহীন সমাজে সমাজ পরিণত হচ্ছে। মুসলমানের সন্তান ইহুদি নাসারাদেরকে ফলো করে, অনুসরণ করে জাহান্নামের দিকে যাচ্ছে, জাহান্নামের দিকে যাচ্ছে। ঠিক কিনা বল? হাত তুলে বলেন ঠিক কিনা? এই জন্য বলবো আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, রাখেন আল্লাহু আকবার বলেন। তো বলে কেন আমরা নামে মুসলমান কিন্তু অনুসরণ করতেছি খ্রিস্টানকে, ইহুদি নাসারা, বিধর্মী, কাফেরকে। তো বলে হুজুর কেমন? একটা নবীর হাদিস দিয়ে বুঝাই। উলামায়ে কেরাম আছেন, কারণ মাহফিল থেকে যদি আমার জীবন পরিবর্তন না হয়, আমি কিছু শিখতে না পারি, টাকা খরচ করে এই মাহফিল কোনো দাম নেই। মাহফিল একটা ধর্মীয় সভা, মানে সমাজের একটা ধর্মীয় ক্লাস। ঠিক কিনা বলেন? মাহফিলের উদ্দেশ্য এমন হতে হবে, শ্রোতাদের উদ্দেশ্য এমন হতে হবে। ঠিক কিনা বলেন? তাইলে আল্লাহর নবী বলেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন মুসলমান আর অমুসলমানের পার্থক্য কি কেমনে চিনবা? কপালের মধ্যে তার লেখা নাই, গলার তো সাইনবোর্ড লাগাই ঝুলে রাখা নাই, আই এম মুসলিম লেখা আছে। আমি মুসলমান, আমি হিন্দু, আমি খ্রিস্টান, আমি বৌদ্ধ, আমি মগ, মারমা, ত্রিপুরা, চাকমা, এরকম ধর্ম আছে না? অনেক ধর্ম আছে না? শ্রেষ্ঠ ধর্মটার নাম কি চাই বলেন তো? আরো জোরে, আরো জোরে। আচ্ছা, এই ধর্মটা কি এই নির্দিষ্ট করছে বাংলাদেশের জন্য বা সারা বিশ্বের জন্য বলেন, বা আমরা দেশেরটাই বলি? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, কে কে কে? ইসলাম কার ঘোষণা? কার? তো ফুতেরে কোরআন ফরান, মাদ্রাসা ফরান, তো এনে এগুলো পড়তো, শিখতো। আল্লাহ কয় নিশ্চয়ই ইসলাম আমার মনোনীত ধর্ম। সুবহানাল্লাহটা বাদ দিয়ে কইেন। তাহলে শ্রেষ্ঠ ধর্মের অন্তর্ভুক্ত আমরা, কিন্তু শ্রেষ্ঠত্ব বৈশিষ্ট্য আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? তো আল্লাহ নবী বলেছে, একজন মুসলমান আর অমুসলিমকে চিনার মাধ্যম হলো নামাজ। যারা মুসলমান তারা নামাজ পড়ে, যারা অমুসলিম কাফের এরা নামাজ পড়ে না। কারণ মুসলমানের জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজ নফল না ফরজ? জোরে কন। তাইলে 5 ওয়াক্ত নামাজ ফরজ কেন? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম, যে আল্লাহর রিজিক খাইতেছেন, যে আল্লাহর জমিনে চলতেছেন, এই আল্লাহর আদেশ 5 ওয়াক্ত। এই যে নামাজ, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আলেম উলামা আছেন, আমার উস্তাদ সমতুল্য, আমার শ্রদ্ধাভাজন মাওলানা সাহেব এখানে আছেন। আল্লাহর কোরআনে বলে যে নিশ্চয়ই আমি নির্দিষ্ট ওয়াক্তে ওয়াক্তে নির্ধারিতভাবে আলাল মুমিন, মুমিনদের উপরে আমি সালাত নির্ধারণ করে দিয়েছি। মমিন, মমিন মুসলমান। আবার ওই বহুত আব্দুল মমিন আমরা গ্রামে আছে, আন্দা দিয়ে বইরা দেখবেন স্টেশনে গাঞ্জা খায়, আছে না নাই? এই মমিন আর
প্রকৃত মুমিন কিন্তু এক না। প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ কোরআনে বলছে, কোরআনের সাথে সম্পর্ক করেন। আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ পড়বেন না? নিশ্চয় একজন মুমিন আরেকজন মুমিনের ভাই। ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, এক মুমিন আর এক মুমিনের প্রতি সব সময় সহানুভূতির হাত বাড়াবে, মানবতার হাত বাড়াবে, উপকারের চেষ্টা করবে, ক্ষতির চেষ্টা করবে না। আর আমরা দি মামলা লইয়া কোর্টে যাই। প্রকৃত মুসলমানের স্বভাবটা যদি বাস্তবায়ন থাকতো, দেশে কোর্টের প্রয়োজন হতো না। কথা বলে না কেন? অনেক জায়গা সিএনজির পিছে দেখবেন লেখা আছে সবচাইতে বড় আদালত হইল মানুষের বিবেক। এটা নামে আছে, এটার কাম নাই। কথা কোন ঠিক কিনা? তাইলে এই বিবেক নামক আদালত আমাদের এত নোংরা হয়ে গিয়েছে, আকৃতিগতভাবে আমরা মানুষ আছি। আল্লাহর জন্য বলে বালহুম আদল, তোরা পশুর চাইতেও খারাপ। স্বভাবগত দিক দিয়ে আমরা পশুর চেয়ে নিকৃষ্ট। মানুষ কখনো মানুষ হত্যা করতে পারে না, মানুষ কখনো মানুষকে আঘাত করতে পারে না, মানুষ কখনো মানুষের সম্পদ মেরে খাইতে পারে না, মানুষ কখনো তার গর্ভধারিণী মাকে লাথি মারতে পারে না। কথা কন না কেন? আজকে আসে না নাই, সমাজে আসে না নাই। সম্ভবত আপনাদের চাঁদপুর জেলারই একটি ঘটনা আমরা ফেসবুকে বিভিন্ন ইন্টারনেটের মধ্যে পেয়েছি। সম্ভবত শাহরাস্তির যে সম্পদের জন্য মা বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, বৃদ্ধ মা বাবা আপনাদের চাঁদপুর শহরে বাস করছে। তাহলে বেশি দূরে যাওয়ার লাগে না তো, দলিল তো আমরা চাঁদপুরে। কথা বলে না কেন? সাদের মতো পরিষ্কার আমরা জেলাটারে, আমরা সমাজদারে, আমরা বাড়িদারে, আমরা পরিবারদারে আল্লাহর ভয় একটু করার চেষ্টা করেন না বাবা। নিজেও বাঁচেন, পরিবার পরিজন, ছেলে সন্তান তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচান। দরকার আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? তাইলে ভাইরা আমার গভীর মনোযোগ, রাগ করতেছেন মনে হয় বাজান আমার, এই 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহর পক্ষ থেকে বিধান করে দিলেন। এই নামাজ এমন একটা ইবাদত, as-সালাতু মি'রাজুল মুমিনিন। আমি চাই আজকের মাহফিলের পর থেকে এখানে যারা আছেন নামাজি হয়ে যান। আসুন আমরা মসজিদের মুসল্লি হয়ে যাই, আল্লাহর সেজদা ধ্যানে ওয়ালা হয়ে যাই, আল্লাহর কুদরতি কদমে পাঁচটা ওয়াক্তে আমরা মাথা ঝুঁকাই। আপনার কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, দোকানে কাস্টমার আসছে, কাস্টমারের জায়গায় কাস্টমার, রিজিকের মালিক আল্লাহ, কাস্টমার না। 7টা ফালাইয়া দেন, জামাতের ওয়াক্ত হয়ে যাইতেছে। আল্লাহর কোরআনে না আমি জানলাম, আল্লাহর কোরআনের মধ্যে না পাওয়া গেল যে ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সঙ্গে রুকু করো। আমার দোকানের পাশেই মসজিদ, ওইখানে একসাথে অনেকগুলা মানুষ রুকু করতেছে, সিজদা করতেছে। আল্লাহ বলেছে ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সঙ্গে রুকু করো। রুকুকারীরা রুকু করতেছে, আমি দোকানদারি করতে পারি না, দোকান বন্ধ, আমি সিএনজি চালাই, যাত্রী ভাইয়েরা নামাজে আসেন না, হয় বসে থাকেন, না গেলে কিছু করার নাই। আমি আল্লাহর গোলামি করি, আল্লাহর ডাকে হাইয়া আলাস সালাহ মসজিদে যেতে হবে, ঠিক কিনা? ওই মসজিদে গিয়ে আল্লাহর ডাকে রুকুকারীদের সঙ্গে রুকু করবে। এগুলা হলো মুমিনের বৈশিষ্ট্য, ঠিক কিনা কোন? আর এখন যুবক তো থাক দূরের কথা, বহু মুরব্বী আছে, মসজিদ থেকে আজানটা মাত্র শুরু হইল, চাচাও বাড়ির থেকে বাইরেছে, বাড়ির সামনে 3 রাস্তার মোড়ে চা দোকানে আসছে, মকবুলের দোয়ান, কুদ্দুসের চা দোয়ান। কথা কন না কেন? দোকানের কাছে আসতে আসতে আজানও মাঝামাঝি আসছে। দোকানের সামনে যখন আইলো, এই উত্তর পাড়ার জামে মসজিদ থেকে, কাজীবাড়ির মসজিদ থেকে শোনা যায় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। সালাতের জন্য আসো। চাচা শুনছিনি? তাইলে আল্লাহর ঘর মসজিদ থেকে ডাক আসছে সালাতের জন্য আসো। চাচাই কই যাওয়া দরকার? কথা কয় না। আপনারা সন্ধ্যার সময় ঘুমাইলেছেন, এই চাচা কোথায় যাওয়া দরকার? মসজিদে যাওয়ার দরকার। চাচায় মসজিদে না যাইয়া দোকানের সামনে আইসা টেবিলের মধ্যে বইয়া চাচায় সুন্দর করে ডাক দিয়া কয়, মকবুল রে, দুধ চিনি বাড়ায়া একটা চা দে। কয়নি? একটা চা দে। চাটা দিছে, 1 চুমুক খাইছে, সাইরে মকবুল একটা ফাইলট দে। হেসা নামিসা? কথা কন? সমাজে আসেনি কারবার?
এবারে দেখেন বাবার আমার, বন্ধুরা আমার, দাঁত দেখায় হাসার বিষয় নয় রে মুসলমান। মুসলিম জাতি হিসাবে আমাদের লজ্জা হওয়া দরকার, শরম থাকা দরকার। এই দোকানের সামনে এক কানে চাচা মসজিদের আজান শুনে, এক হাতে সার কাপ কানে দিয়া আজান শুনে, এই হাতে কেউ কেউ ব্যঞ্জন টানে। এ কথা কোন ঠিক কিনা? তাইলে আমি জানতে চাই, এইটা কি কামে মুসলমান না নামে মুসলমান? জোরে কোন। এই নামে মুসলমান হইয়া জান্নাতে যাওয়া যায় না। ও যুবক ভাইরাম, এই জন্য বলবো, আল্লাহর পথে আসেন, দিনের পথে আসেন, দিলটাকে নরম করে দেন। এমন একটা সময় আসবে, পরিস্থিতি শিকার বিপদে পড়ে, সংকটে পড়ে আল্লাহরে বলবেন, আল্লাহ গো একটা বার দয়া করে সুযোগ দেন, আবার দুনিয়াত পাঠান। কথা দিলাম আমি আর নামাজ ছাড়তাম না, আমি নামাজ আদায় করব, হক পথে চলবো, সুদ খাইতাম না, হারাম খাবো না, অপরের সম্পদ কেড়ে নিব না, আরেকজনের জমি দখল করব না, আরেকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজাইয়া বিচারকের বাজারে সার দোকানে টাকা খাওয়াইয়া বিচারটা চলে বলে কোলে কৌশলে আমার দিকে নিতাম না। এই কিছু করব না, সৎ পথে চলবো, তোমার পথে চলবো। আল্লাহ বলবে, হ তোরারে আমি ভালো করে চিনি, কই যাইয়া কি করবি? কর নামাজ পড়বো। কয় ঠিক আছে, নামাজ পড়া লাগতো না, একটা কাজ কর। কি কাজ? কয় এই মুহূর্তে জীবনভর নামাজ পড়ছতা, ইবাদত করছতা, হক হালাল বাচ্চতা, যেমনি মন চায় সেমনি চলছত, এই মুহূর্তে যদি আমি আল্লাহরে একটা সেজদা, কয়টা একটা সেজদা যদি দিতে পারস, কথা দিলাম জীবনে যা নামাজ ছাড়ছস, যা গুনাহ করছস, অপরাধ করছস, সব মাফ। অহনেই জান্নাতের দরজা খোলা তোরে ঢুকাই দেন। সুবহানাল্লাহ। বাঙালি তো আমরা হয়তো ওই সময় আল্লাহ আসলে হেসানি, কত বড় খাড়া আসতেন, আল্লাহর জিজ্ঞ আসলে হেসা দিবেনি। আল্লাহ তো আল্লাহ হলেন ইন্না কুন্না মুনজিরিন, আল্লাহ সতর্ক বার্তাকারী। আর আল্লাহ যাও আদা করে, ও আদার কোনো বরখেলাপ করে না, ঠিক কিনা কোন? আল্লাহকে হ্যাঁ কথা দিলাম, একটা সেজদা দে, একটা সেজদা যদি দেস, জীবনে একবারও সেজদা দেস নাই, সব মাফ, তোর জান্নাত দিয়ে দেন। এবারে আল্লাহর বান্দা ওই মুহূর্তে ওই বেনামাজি সবাই কাফের মুশরিক বিধর্মীদের সাথে দাঁড়াবে, ওই মুহূর্তে সেজদা দেওয়ার জন্য চেষ্টা করবে। হাই 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 আফসোস। এই জন্য বললাম টাইম ইজ লস্ট, এভরিথিং লস্ট। সময় নষ্ট হইলে সব শেষ। ওই মুহূর্তে খুশি হয়ে যাবেন, হাই হাই একটা সেজদা দেন, জান্নাতে গিয়ে আরামসে যাইয়া ঘুমাইলাম। ফেরেশতারে কতক্ষণ কমু আঙ্গুরের শরবত দে, কতক্ষণ কমু আপেলের শরবত দে, কারণ হুজুরের তো শুনছি জান্নাতে যেটাই খাইতে মন চায় ও অর্ডার করতে হইতো না, মন চাইলেই বলে সামনে ইয়া হাজির। বর্ষাকালও যদি আমের জুস খাইতে চাই, এটা কর্তিকা হাজির হয়ে জিগিব, কারণ আল্লাহর কাছে তার বর্ষাকাল আর আম কাটলের সিজন লাগে না, যেটা করবো এটি আল্লাহ দিতে পারেনি। হুজুরের কাছে শুনছি, আর আরামে যে জান্নাতে ঘুমায়, এই আশায় ওই সোরহার ঘরের সোরা নামাজ সোরা রাগ করছেন। ওই নামাজ সোরা কি করবে? সেজদা দেওয়ার জন্য চেষ্টা করবে। বিশ্বাস করেন আমার আল্লাহ বলে, মেরুদণ্ড, এই যে মাজা, এখন আপনি বাঁকা হতে পারেন, সোজা হতে পারেন, হাঁটু বাঁকা হয়, এই হাত বাঁকা হয়, সোজা হওয়া বাঁকা হওয়া সবকিছু সম্ভব, কল কাবজা সবকিছু ঠিক আছে, এগুলাকে তামা দিয়া জ্বালাই করে দেওয়া হবে, বাঁকা হবে না। হাজার চেষ্টা করবেন, হাই 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 আফসোস আফসোস, আপনি হতাশ হয়ে যাবেন, নার্ভাস হয়ে যাবেন। হাজার চেষ্টা করে সেজদা তো তাক দূরের কথা, রুকু দেওয়ার জন্য বাঁকা হতে পারবেন না। আল্লাহ বলবে, হাই 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 রে নাদান, ওই নাদান, দুনিয়া চলে পাঠাইছিলাম রুকু করার মতো, মাজায় আমি এমন একটা হাত পিট করে দিছি, বাঁকা হয় সোজা হয়, ওইটা রানিং থাকার জন্য মোবিলের মতো ফিসলা জাতীয় ক্যালসিয়ামও দিয়ে দিছিলাম। এখন আর ক্যালসিয়াম নাই, হাঁটু বাঁকা হবে না, রুকু করতে পারবি না, সেজদা দিতে পারবি না। সময় থাকতে সময়ের মূল্য দেশ নাই। খালিদিনা ফি নারি জাহান্নাম, ফি নারি জাহান্নাম, লাইতায়া জাহান্নামের মধ্যে ফেলাবে, ঠিক কিনা বলেন? এই জন্য সময় থাকতে আল্লাহর পথে আসেন। দরকার আছে না নাই? সবাই বলেন দরকার আছে না নাই? তাইলে আমার ভাইয়েরা মনে পড়ে গেল আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, নবী সহ নবীর সাহাবায়ে কেরাম সহ এক ব্যক্তির জানাজার নামাজ পড়তে গেলেন। কোথায় গেলেন? এই নামাজ যারা পড়েন না, নামাজ পড়া দরকার আছে না নাই? না পড়লে কবরে কি হবে এটা তো কোনো টাইম নেই। তবে একটা কথা শুনলেন, আল্লাহ যেন হেদায়েত দান করে নামাজই বানায়, চেষ্টা করেন একদিন দুই দিন তিন দিন আস্তে আস্তে নামাজি হয়ে যাবেন। আগে রোজা রাখেন না, এখন থেকে সিদ্ধান্ত নেন এবার রমজানে যা আছে কপালে বাঁচলে দেখা হবে, রোজার পরে ঈদের মাহফিলে, ওই ঈদের প্যান্ডেলে, কথা কন ঠিক কিনা? ঈদগাহে তারা যাবো যারা রোজা রাখছে, বেরোজগারের লেগে কোনো ঈদ নাই, ঠিক কিনা কন?
এরপরে আরেকটা ভূমিকা নেবেন, বর্তমান সমাজে দরকার রমজান মাসে এলাকার কোন দোকানে যেন দিনের বেলা চা নাস্তা বিক্রি করতে না পারে। আমি হাত অনুরোধ করে বলবো, যারা সমাজের বিচারক আছেন, প্রতিনিধি আছেন, আপনারা ইসলামের সাথে, আল্লাহ রাসূলের সন্তুষ্টির সাথে এমন একটা সিদ্ধান্ত নেন, রমজান মাসে দিনের বেলায় কোনো দোকানে খাবার বিক্রি চলবে চলবে। কারণ আপনি বিচারক হয়েছেন এখন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, বিচারকদের মহান বিচারকও আছে। এই 2 নম্বরই বিচার যে করতেছেন, আমনের বিচার করিন কিন্তু আছে না নাই? আসেনিও? হ্যাঁ, বিচারক হইছ ও যারা আও যা করছে করছে আর কি, চাই ধরেন এটা এখন একটা সমাধান করে দেন, মোট করে যে হাদিয়াটা লইছেন, কথা কয় না, এমন বাইরেইব আড্ডি গুড্ডি সব চুরা লাইব, হদ্দারের ঘর হদ্দারের, কথা কন না কেন? ঠিক কিনা বলেন? আপনারা কি আমার সাথে একমত? কারা কারা একমত ডান হাত তুলে দেখান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, হাত নামান। এগুলা সমাজের দরকার আছে না নাই? দেখেন তো, বলতেছিলাম আল্লাহর নবী নামাজের জানাজা আদায় করতে গেলেন, আবু বকর, ওমর, ওসমান আলী সাহাবাই কেরামও হাজির। লাশের খাটটা এর সামনে, লাশটা শোয়াই রাখছে, সবাই লাইন ধরে সারিবদ্ধভাবে দাঁড়ায় রইলেন। মানে সবাইকে বলা হচ্ছে নামাজ শুরু হচ্ছে, নামাজ শুরু হবে, সবাই জানাজার নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। সবাই দাঁড়াইল। আমার নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টি গেল ওই খাটের মধ্যে লাশের দিকে। নজর করে দেখতেছে এইভাবে যে কাফনের কাপড় দিয়ে বাঁধা, কাফনের কাপড়টা মুখটার কাছে দিয়ে এইভাবে লড়াচড়া করতেছে। আল্লাহু আকবার কোন। এখন আমরা উত্তরপাড়া কেউ মারা গেল, জানাজার মাঠে যায় যদি দেখেন এবারটা লড়ে, একটা চিল্লাপাল্লা বেড়ে যেত না, এটা কেমন। আর ফেসবুকে তো মনে করেন যে জীবনও মনে করেন স্ট্যাটাস দিচ্ছে না, এদিন হেত লাইভে হইব। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এমন একটা ঘটনা ঘটে গেছে, ভাইরাল হইতো চাইব, কথা কন না খেয়ে। তো আবু বকর যখন এই দৃশ্য দেখলেন, এটা অবাক হওয়ার মতো না? মরা মানুষ তো, হু ওয়াজ ডেড বডি, এটা তো লড়াচড়া করার মতো কোনো ক্ষমতা নাই। মরা মানুষ লড়তে পারে না। আবু বকর নজর করে দেখলেন কাফনের কাপড় ভিতর দিক থেকে নড়াচড়া করতেছে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, একেবারে অল্প সময়, লাস্ট কথা, শেষ ভালো যার সব ভালো তার। তবে আবারও দোয়া করি, আল্লাহ গো আপনি হেদায়েত দান করেন, জবান খুলে বলেন আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার নবীর সাহাবী আবু বকর নজর করে যখন দেখলেন খাটের মধ্যে লাশের কাপড়টা নড়তেছে, বন্ধুরা আবু বকর নামাজের কাতার ছেড়ে সামনে গেলেন। ব্যাপার কি, নড়াচড়া কেন করে? বানটা খুললেন, খোলার পরে দেখতেছে কিতাব সাক্ষী দেয় এমন একটি বিষাক্ত সাপ, কালো রঙের কুৎসিত একটি বিষাক্ত সাপ ওই লাশটার গলার মধ্যে এইভাবে পেঁচাইয়া মুখের উপর সেইভাবে ফেনা ধরে একের পর এক মুখের মধ্যে, চোখের মধ্যে, গালের মধ্যে সবল মারতেছে। আরো জোরে কন বন্ধু। যেইভাবে আমরা যদি চলার পথে কোথাও সাপ দেখি বা সামনে পড়ছে, আমরা নিশ্চয়ই সবার আগে একটা লাঠি নিয়ে আঘাত করতে যাব, কথা কন না কেন? আবু বকর আমার নবীর সাহাবী একটা শুকনা কাঠমাল লাকড়ি, যে একটা জিনিস নিলেন, যে কোনো একটা জিনিস নিয়ে ওই সাপটাকে একটা আঘাত করলেন। কি করলেন? গভীর মনোযোগ। আঘাত করতে দেরি, মহান আল্লাহর কুদরত বোঝা বড় দায়। আল্লাহ তো সর্বময় ক্ষমতাবান, আল্লাহ ওই ক্ষমতা দিলেন, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আঘাত করতে দেরি সাপটার জবান খুলে গেল, মানুষের মতো করে সাপ কথা বলতে শুরু করলো। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইয়েরা শুধু কথা বলে না, ওই সাপটা আমার নবীর সাহাবী, 1 নম্বরের সাহাবী, 1 নম্বরের খলিফা আবু বকরকে নাম ধরে ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, বিনা অপরাধে আপনি আমাকে আঘাত করলেন কেন? সুবহানাল্লাহ। আবু বকর এতক্ষণ যেমন অবাক ছিলেন, এখন আরো বেশি অবাক হয়ে গেলেন। এর সাপ, তুই কেমন সাপ? কখনো দেখলাম না সাপে কথা বলতে। সাপে দেখি কথাও বলে, আবার আমার নামও জানে, আমি নবীর সাহাবী। কত বড় বিয়াদব, আমার নাম ধরে ডাকে। আল্লাহু আকবার।
কয় আপনি আমার আঘাত করলেন কেন? এবারে আবু বকর কয় সাপ আঘাত কেন করলাম সেটা পড়ে, আগে তুমি বলো। একটা মানুষ মারা গেল, সব মানুষ একত্রিত হয়ে জানাজার নামাজের জন্য দাঁড়ায় গেল, এই বিদায় লগ্নে লাশটারে কেন তুমি সবল মারতে চাও? একটা চলতি পথে যদি কোনো মানুষ তোমারে আঘাত করত, তোমার পথে বাধা হইতো, তুমি আঘাত করতাম, তাইলে মনেরে বুঝাইতাম এই মানুষটা নড়াচড়া করতে পারে না, একেবারে দুনিয়া থেকে বিদায়, এই মুহূর্তে তুমি কেন এই মানুষটার এইভাবে সবল মারতে চাও? সাপে কয় আবু বকর আমি আমার ইচ্ছায় তাকে সবল মারি নাও, আমি আমার মালিকের আদেশ পালন করি। আল্লাহু আকবার জোরে। কয় কেমন আদেশ? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা রে, ও চাঁদপুর জেলার সদর এই এলাকার এই চরপুর এলাকা কি নাম, কাজীবাড়ির মুসলমান, আমি আপনাদেরকে বিদায় বেলায় পাওটা দেন, আমি পায়ে ধরে হলেও বলে যাই, একটু দিলটাকে নরম করে হেদায়েতের নিয়তে মানার চেষ্টা করেন বাজান রে। হতে পারে এই একটা আমলের দ্বারাও জীবন পরিবর্তন, ঠিক কিনা বলেন? এবারে যে মাত্র সাপ কয় আমি আমার মালিকের হুকুম পালন করি। কয় কেমন হুকুম? সাপ ডাক দিয়া কয় আবু বকর আকৃতিগতভাবে নমুনায় দেখতেও যদি আমার সাপের মতো দেখা যায়, দেখতেছো আমি একটা সাপ, আসলে আমি সাপ না, সাপ নাও। আরো অবাক হয়ে গেলেন, ও সাপ আমি দেখতেছি জলজন্ত, তুমি সাপ সবল মারতেছ, তাইলে তুমি বলতেছো সাপ না, তাইলে তুমি কি, তোমার কি পরিচয়? এরে বেনামাজি বারা, অন্তরটা নরম করে, অন্তরে আল্লাহর ভয়টা পয়দা করেন। পর্দার আড়ালের মা বোনেরা, দিলটা নরম করে শুনেন গো মা, হতে পারে এই মাহফিল হেদায়েতের উসিলা হতে পারে। এবারে সাপটা ডাক দিয়া কয় আবু বকর দেখতে যদিও সাপের মতো দেখা যায়, আমি সাপ নাও, তবে আমি হইলাম জাহান্নামের একটা আযাব দেওয়ার ফেরেশতা। আরো জোরে। আবু বকর কত ভালো কথা বুঝলাম, তুমি জাহান্নামের আযাব দেও না ফেরেশতা। মানুষ কবর করার পর, কবরে দেওয়ার পরে, কবরস্থ করার পরে, কিতাবুর রূহের যেই অধ্যায়ে যেটা পাওয়া গেল, কবরস্থ করার পরে মাটি দেওয়ার পরে 40 কদম যাওয়ার পরে রুমান নামক ফেরেশতা আসে, ওয়াল বাসি বাদাল মউত, মৃত্যুর পরে যে রূহ দেয় জীবিত হয়। এরপরে মুনকার নকির দুই ফেরেশতা এসে প্রশ্ন করে রবকে, দিনকে, নবী সম্পর্কে প্রশ্ন করে, প্রশ্ন ফাঁস করলে এরপরে জান্নাতি না জাহান্নামী ফয়সালা হবে পরে, ঠিক কি দেখুন? তো জাহান্নামে যাওয়ার পরে না তুমি তোমার ডিউটি পালন করবা। জাহান্নাম তাক দূরের কথা, এই বান্দার জানাজার নামাজটাও এখনো হয় নাই, তুমি লিমিটের বাইরে, তুমি সময় না হইতে কেন ডিউটি শুরু করছো, ব্যাপার কি? এবারে ওই জাহান্নামের আযাবের ফেরেশতা আকৃতিগতভাবে সেই সুবল মারনেওয়ালা সেই সাপটা কয় আবু বকর আমি তো আর আমার ইচ্ছাই করি না, আল্লাহর আদেশে করি। কয় কেন? ওই সাপটা ডাক দিয়ে কয় আবু বকর, ও আবু বকর, আল্লাহ এই বান্দার প্রতি এত সন্তুষ্ট, এত সন্তুষ্ট, নারাজ হয়ে গেছে বলে কেন? এবারে ওই সাপটা ডাক দিয়া কয় আবু বকর এই লোকটা দুনিয়ায় থাকতে আযান শুনতো কিন্তু নামাজ আদায় করতো না, কোন উযর ছিল না, কারণ ছাড়া সেই সব সময় নামাজ ছেড়ে দিত, একটা ওয়াক্ত নামাজ পড়তো না, হারাম খাইতো। ওই বেনামাজি হারাম খাইছে, বেনামাজি হওয়ার কারণে, সামর্থ্য থাকা সত্ত্বেও নামাজ না পড়ার কারণে আল্লাহ তার প্রতি এত বেজার হয়ে গেছে, এত নাফরমান ব্যক্তি। আল্লাহ কয় ফেরেশতা আর দেরি করিস না, আমার আর সহ্য হয় না, কবরে আসবে জাহান্নামী হবে, এরপরে শাস্তি না, তার দুনিয়ার থাকতে শাস্তি এখন থেকে শুরু কইরা দে। আল্লাহু আকবার কোন। আল্লাহর নাফরমান হইেন না, আল্লাহ পছন্দ করে এমন কর্ম যুবক কইরো না, পায়ে ধরে মাপ চাই, আল্লাহ তুমি সবার হেদায়েত দান করো। ডান হাত তুলে, দুনো হাত তুলেন, দুনো হাত তুলে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন বলে আমি